যদি আপনার মনের মধ্যে কাজ শেখার আগ্রহ থাকে রে ভাই, তাহলে ভিডিও দেখেও কিন্তু অনেক কাজ শিখে ফেলা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকের যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসতে চলেছি, এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিও দেখলে অবশ্যই আপনারা ইভেন্টের কাজ কেমন করে করতে হয় এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আর বেশি কথা না বলে চলুন দেখাই আপনাদের ইভেন্টের ফ্রেম কেমন করে করতে হয়। আসলে সব কিছুর কাজের আগেই কিন্তু একটা কাজ থাকে, সেটা হচ্ছে ফ্রেম। ইভেন্টের কাজে যদি আপনার ফ্রেম ভালো করে করতে পারেন, তাহলে কাপড় যেভাবেই টাঙাবেন, ফুল যেভাবেই বাঁধবেন, সেভাবেই ভালো লাগবে দেখতে। তার আগে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওর কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্টে বলে যাবেন। আর যে কোনো ভিডিও পুরো না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না কেমন করে কি করলো। তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখেন যদি কাজ শেখার ইচ্ছা থাকে, কারণ একটা বিয়ের অনুষ্ঠান করতে হইলে কিন্তু অনেক সময় বলা যায় যে নিজে যদি কাজ শিখে রাখেন তাহলে কিন্তু নিজের কাজ নিজেই করে ফেলা যায়। আর আজকের ভিডিওটা কিন্তু সেই ভিডিওই, যে ভিডিওটা দেখলে আপনার অনেক উপকারে আসতে পারে। দেখতে পাচ্ছেন মাত্র দুইটা মিস্ত্রি কিন্তু ইভেন্টের ফ্রেম করে দিবে। প্রথমে কিন্তু অ্যাঙ্গেল নিয়ে গেল, এটা আগেই দেখেছেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলের উপরে যে কাঠগুলা দিতে হয়, সে কাঠগুলা কিন্তু অ্যাঙ্গেলের উপরে দিয়ে তারা সাজাচ্ছে। আর এটা সাজানো হয়ে গেলেই কিন্তু ফুলের কাজ শুরু করে দিবে তারা। ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখতে থাকুন, অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে। দেখতে পাচ্ছেন স্টেজ কমপ্লিট করার পরে কিন্তু তারা আস্তে আস্তে অ্যাঙ্গেলের পায়া নিয়ে আসছে, আর এই পায়াগুলোর মাধ্যম দিয়েই কিন্তু তারা ফ্রেম তৈরি করে ফেলবে। অনেক সময় কিন্তু আমরা দেখতে পারি কিছু কিছু দোকানদার ভাইদের কাছে অ্যাঙ্গেলের পাইপ এবং পায়া থাকে, আবার কিছু কিছু দোকানদার ভাইদের কাছে কিন্তু এগুলা থাকে না। সেক্ষেত্রে আপনারা চাইলেও কিন্তু বাঁশ দিয়েও ফ্রেম করে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন ফুলের সঙ্গে বাটামগুলার মাপ দিয়ে কিন্তু বাটামগুলা কেটে নিচ্ছে ফুলের মাপে, তাহলে কাজটা করতে তাদের অনেক সুবিধা হবে। এদের কাছে অ্যাঙ্গেল পাইপ সহ আছে দেখে তারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরের দিয়ে নাটগুলা টাইট দিয়ে নিচ্ছে যেন কোনো রকম নড়াচড়া না করে। আপনারা চাইলে বাঁশ দিয়েও এই ফ্রেমটা করে নিতে পারবেন। কথায় আছে কাজের টেকনিক যদি জানা থাকে ভাই, তাহলে অনেক রকম ভাবেও একটা কাজ সম্পূর্ণ করে দেওয়া যায়। এদের আছে তাই এরা কিন্তু ওই অ্যাঙ্গেলের পাইপ দিয়ে কাজটা করে দিচ্ছে। যদি আপনার না থাকে, বারে বারে বলছি, আপনারা চাইলে বাঁশ দিয়েও করে নিতে পারবেন এই ফ্রেমগুলো। আর এই ইভেন্টের ফ্রেম করতে আপনার কি কি লাগবে সরঞ্জাম, সেগুলো একটু বলে দিচ্ছি, অবশ্যই মনে রাখবেন। যদি কাজটা নিখুঁত করে করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এখানে কস্টেপ ব্যবহার করছে তারা অ্যাঙ্গেলের সঙ্গে বাটাম দিয়ে। আর এখানে কিন্তু তারও নিয়ে এসেছে, তারগুলা কিন্তু কাজে লাগবে, যেগুলা এই তারগুলা দিয়ে কিন্তু তারা ফুল বাঁধবে, যার ফলে কিন্তু এইগুলা তাদের প্রয়োজন হয়েছে। এবং আপনারা যদি মনে করেন যে না আমরা তার টেপ ব্যবহার করব না, সেক্ষেত্রে আপনারা অন্য কিছু ব্যবহার করে নিতে পারেন। এই টেপগুলার ব্যবহার করার একটাই কারণ, যদি ফ্রেমগুলা একটু কম বেশি বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, যার কারণে তারা কস্টেপ মেরে রাখছে যেন নিচে নেমে না যায় অ্যাঙ্গেলের ফ্রেমটা। যে সমস্ত মিস্ত্রি ভাইয়েরা ডেকোরেশন জগতে নতুন কাজ শিখতে এসেছেন, আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবেন, লক্ষ্য করবেন এবং মনে রাখবেন কিভাবে কি করছে এবং কোন জায়গায় কি বাঁধছে এবং কিভাবে কোন জায়গায় কোন কাজটা করছে। কারণ ফ্রেম কিন্তু একটা মূল্যবান সম্পদ। ফ্রেম যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার হাতের কাজ অনেক সুন্দর হবে। কথা বলতে বলতে ফ্রেমের কাজ করতে করতে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু প্রায় শেষের দিকে। কারণ ইভেন্টের ফ্রেম এমন একটা বিষয়, যদি মাল আপনার সেটআপ কমপ্লিট থাকে তাহলে সেগুলো করতে কিন্তু সময় লাগে না। মিডিলে যে ফ্রেমটা অ্যাঙ্গেলটার উপরে যে বাটামটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, এবং এক চুলও কিন্তু এদিকে আঁকা বাঁকা নাই, যার ফলে কিন্তু ফ্রেমটা দেখতে অনেক সুন্দর লাগছে। এবার কিন্তু মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন ফুলের আইটেমগুলা কিন্তু সামনে নিয়ে এসেছে, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো ফুলের কাজটা করে দিবে। কিন্তু ফুলের কাজের ভিডিও আপনারা হয়তো আজকে পাবেন না, কারণ ভিডিওর একটা লিমিট থাকে, না হইলে কিন্তু ভিডিওগুলো সুন্দর লাগে না। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মধ্য দিয়ে বলে যাবেন। আমি জানি না আমার এই ভিডিওটা দেখে আপনারা কতটুকু কি শিখতে পারলেন, তবে অবশ্যই ভিডিওর কথাগুলা এবং ভিডিওর মাধ্যমে যেভাবে কাজ করছে এভাবে কাজগুলা যদি আপনারা করেন, অবশ্যই আশা করি আপনারা কাজটা অতি তাড়াতাড়ি শিখতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম এখানেই। বেঁচে থাকলে দেখা হবে আবার আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।